পিৎজা খেতে ইচ্ছে করছে, অর্ডার দিতে বা বাইরে গিয়ে খেয়ে আসতে মোটেই ইচ্ছে করছে না, তাহলে ঝটপট বানিয়ে নিন পটেটো পিৎজা। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আজকে তৈরি করে দেখাবো পটেটো পিৎজা। প্রথমে পিৎজা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি। 2টা মিডিয়াম সাইজ আলু নিয়েছি এবং একটা গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি। আলুগুলো কিন্তু কাঁচা নিয়েছি, সেদ্ধ করা না। কাঁচা আলুটা নিয়েছি। আমার 2টা আলুই কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এদিকে চলে যাচ্ছি অন্য কাজের জন্য। পিৎজার টপিং তৈরি করতে চলে যাচ্ছি। তার জন্য যা যা লাগবে এখানে নিয়ে নিয়েছি আমি 2টা সসেস। সসেসগুলো এভাবে লম্বালম্বি করে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন পছন্দ মতো। সবগুলো সসেস কেটে নিয়েছি এবং নিব মাশরুম। আমি এখানে 2টা মাশরুম ব্যবহার করেছি। মাশরুমগুলো একটু পাতলা স্লাইস করে কেটে নেব। একটু পাতলা পাতলা করে মাশরুমগুলো কেটে নিচ্ছি। আমি এখানে ক্যানের মাশরুম ব্যবহার করেছি। সবগুলো কাটা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি ফ্রেশ কিছু অরিগানো পাতা নিতে। পিৎজার আসল টেস্ট কিন্তু এই অরিগানো পাতা থেকেই আসে, যেটা অরিগানো ফ্লেভার, সেটাই কিন্তু পিৎজার আসল টেস্টটা হয়। তো আমি ফ্রেশ অরিগানো পাতাটাই ব্যবহার করব। কুচি করে কেটে নিচ্ছি। যে আলুগুলো কেটে রেখেছিলাম এবং পানিতে ভিজিয়ে নিয়েছিলাম সেগুলো ভালো মতো ধুয়ে পানি চিপড়ে নিয়ে নিচ্ছি। সবগুলো আলু আমি অন্য একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। সবগুলো নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, নিয়েছি পরিমাণ মতো লবণ। এর সাথে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। আমি এখানে 2টা ডিম ব্যবহার করব। প্রথমে একটা ডিম দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। ডিম লবণ ভালো মতো মিশিয়ে নিব আলুর সাথে। এবার আরও একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এটাও ভালো মতো মিশিয়ে নিব। একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ময়দা। আলুটাকে বাইন্ডিং করতে সাহায্য করবে। ময়দা দিয়েও ভালো মতো এবার মিশিয়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল, 1 টেবিল চামচ পরিমাণ হবে। এর মধ্যে দিয়ে দিব সসেস এবং মাশরুমগুলো যেগুলো কেটে রেখেছিলাম। সবগুলো সসেস আর মাশরুম দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। সসেজ আর মাশরুমটা ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার সেই একই প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়েছি, 1 চা চামচের মতো। যে ডিম আর আলুর মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা সুন্দর করে পিৎজার মতো করে ছড়িয়ে দিব। খুব বেশি পাতলা করা যাবে না, একটু গোল করে পিৎজার শেপ এনে ছড়িয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারেই লো করে রেখেছি। চুলার আঁচটা বাড়ানো যাবে না। ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর উল্টে নিব। উল্টে দেওয়ার আগে যাতে অপর পাশটাও ভাজা হয় তার জন্য সামান্য তেল আর একটু ব্যবহার করছি। এবার সেই আলুর মিশ্রণটা উল্টে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু লো রেখেছি, চুলার আঁচটা একেবারেই বাড়ানো যাবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে টমেটো সস ব্যবহার করছি, আপনারা এখানে পিৎজা সসটাও ব্যবহার করতে পারেন। টমেটো সসটা দিয়ে চারপাশটাকে মেখে নিচ্ছি।
এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মজারেলা চিজ। একটু সাইড করে দিতে হবে, মানে 1/2 ইঞ্চি জায়গা খালি রেখে তারপর দিতে হবে, না হলে চিজটা যখন গলে যাবে তখন বাইরের দিকে পড়ে যাবে। এর জন্য কিছুটা অংশ খালি রেখে মজারেলা চিজগুলো মাঝখানের অংশে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সসেসগুলো। এখন পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি। ভেজে রাখা সসেজ এবং মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করে দিচ্ছি। এটা ছোট বড় বাচ্চারা সবাই কিন্তু খেতে পছন্দ করবে। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা এই পর্যায়ে ক্যাপসিকাম কুচিও ব্যবহার করতে পারেন। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। সুন্দর একটা ফ্লেভার আসবে এবং একটু ঝালটাও যুক্ত হবে। এরপর দিয়ে দিচ্ছি যেই ফ্রেশ অরিগানো পাতাগুলো কুচি করে রেখেছিলাম সেটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ড্রাইটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং 10 মিনিটের জন্য লো আঁচে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। আমার পিৎজাটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এটাকে আমি তুলে নিচ্ছি। চিজগুলো কিন্তু একেবারেই গলে গেছে। এটা এত সুস্বাদু হয় খেতে, কেউ বুঝতেই পারবে না এটা কিন্তু আলু দিয়ে তৈরি। এবার পিৎজার মতো করে সুন্দর করে কেটে নিচ্ছি। এত সুন্দর একটা ফ্লেভার এসেছে, এটা যদি বাসায় না ট্রাই করেন বুঝতেই পারবেন না। দর্শক, তৈরি হয়ে গেল আমার মজাদার পটেটো পিৎজা। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার পেজটি প্লিজ লাইক কমেন্ট এবং ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।